হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBCS SSC ইংলিশ বেঙ্গলি। আজকে আমি তোমাদের মাল্টিপ্লিকেশন নিয়ে ক্লাস করাচ্ছি। কিছু মাল্টিপ্লিকেশন ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি বড় বড় অঙ্কগুলো সহজেই করতে পারবে। আমি আজকে তোমাদের 5, 25 এবং 125 থাকলে কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় সহজ উপায়ে সেটা শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে দেখো ভালো মতো, এবং দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তার সঙ্গে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস টুডে। তো আজকে আমরা ক্লাস করাচ্ছি মাল্টিপ্লিকেশন নিয়ে। ক্লাসের নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করা। তো আজকে আমরা গুণ করা শিখবো কিছু সিম্পল ট্রিক্সের মাধ্যমে। যেমন যদি আমি এখানে 5 ইন্টু 8 থাকে, 5 ইন্টু 8 গুণ করলে কত হয়? 5 ইন্টু 8 গুণ করলে হয় 40। তো এটাকে আমি অন্যভাবেও করতে পারতাম সঠিক একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে। তো ট্রিক্সটি কি? আমরা জানি যে 5 মানে হচ্ছে 10/2। 5 মানে আমরা জানি 10/2। তো কিভাবে আমরা জানলাম যে 5 মানে 10/2? এখানে দেখো 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5 হয়। তার মানে আমরা কি বলতে পারি? 5 মানে 10/2। তো এটা আমরা জানলাম 5 মানে 10/2। ঠিক আছে, তো আমরা মাল্টিপ্লিকেশন কি দিয়ে করব আজকে? 5, 25, 125। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন আমরা করব 5, 25, 125 দিয়ে। তো আমরা বেসিক্যালি এভাবে মাল্টিপ্লিকেশন করি, 5 ইন্টু 8 40 মাল্টিপ্লিকেশন করি, কিন্তু আমরা এভাবেও করতে পারবো। তো কিভাবে করব এটা? এখানে ধরো দেওয়া আছে 5 ইন্টু 8, ওই অঙ্কটি লিখলাম। তো 5 মানে আমি কত লিখতে পারি? 5 মানে আমি লিখতে পারি 5 মানে 10/2 লিখতে পারি। তো 5 এর বদলে এখানে কি লিখলাম? 10/2। তো 10/2 ইন্টু কত দেওয়া আছে? 8, তাহলে 8 লিখলাম। তো 10/2 ইন্টু 8, তো এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 8কে কাটো, 2 4 যা 8। ঠিক আছে, 4 হলো। তাহলে 4 10 কত হয়? 40। তো অ্যান্সার 40 আসলো। তো তুমি স্পেশালি এই নিয়মটি ফলো করবে, তার সঙ্গে এই নিয়মটি ফলো করতে পারো কিভাবে 5 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, যেমন এখানে যদি থাকতো এরকম 5 ইন্টু, এখানে যদি দেওয়া থাকতো 90, সরি 5 ইন্টু এখানে ধরো দেওয়া থাকতো 92। তো তুমি কি এই বড় অঙ্কটিকে কি এভাবে ডাইরেক্ট গুণ করতে? না, আমি যদি হতাম তাহলে আমি এভাবে গুণ করতাম। দেখো 5 ইন্টু 92। তো কিভাবে গুণ করব সঠিক? খুব সিম্পল নিয়মে। 5 মানে কি? 5 মানে 10/2। 10/2 ইন্টু, তাহলে 5 এর বদলে কি লিখলাম? 10/2, কারণ আমরা জানি 5 মানেই 10/2। তো 10/2 ইন্টু 92। তো 2 দিয়ে আমি এটাকে কাটবো। 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4 দুগুণে 8। ঠিক আছে, 6 দুগুণে 12, 46। তো 46কে 10 দিয়ে গুণ করো। 46কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 46 লিখবো, 1 এর পরে একটা শূন্য, এই শূন্যটা এখানে এসে যাবে, 460 হয়ে গেল। ঠিক আছে, 460 হয়ে গেল। কিন্তু এটাকে করতে গেলে আমাদের কি করতে লাগতো? 92 লিখতে হতো, 5 লিখতে হতো। তো আমি এভাবে কেন করবো? 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 5 9 42, 46। তো আমরা এভাবে করতে পারতাম, কিন্তু আমরা স্পেশালি বড় অঙ্কগুলো কিভাবে করব? এই নিয়মে করব। 5 ইকুয়াল টু 10/2 ধরবো এবং মাল্টিপ্লিকেশন করব। যেমন আমি যদি বলি এখানে 5 ইন্টু, এখানে দেখো এখানে যদি থাকতো 4 2 2 2, দেখো কত বড় অঙ্ক, 5 এর সাথে এত গুণ করতে বলেছে। ঠিক আছে, অথবা এখানে যদি আরেকটা 2 থাকতো, তো আমরা কি এই নিয়মে আমরা অঙ্ক করতাম? আমরা কি এভাবে লিখে লিখে অঙ্ক করতাম? না, আমরা শর্ট পদ্ধতি অবলম্বন করব। তো 5 এর বদলে আমরা কি লিখতে পারি? 5 এর বদলে আমরা এখানে 10/2 লিখব। ঠিক আছে, 5 মানেই 10/2, 5 এর বদলে 10/2 ইন্টু এটা লিখে দিব 4 2 2 2 2। 4 এর পর কটা 2? 4টা 2। তো এই 2 দিয়ে এখন এটাকে ভাগ করো। 2 দিয়ে 2 2 যা 4, 2 হলো
তারপর 1 1 1 1। তো এখানে দেখো অ্যান্সার কত হচ্ছে 2 1 1 1 1, এটা লিখবো 2 1 1 1 1, এটা লিখলাম। 10 দিয়ে গুণ আছে, 10 দিয়ে গুণ মানে এখানে একটা 0 এসে যাবে, তো অ্যান্সার হচ্ছে এটা। তা আমি বড় অঙ্ক করার সময় এই নিয়ম অবশ্যই ফলো করব না। কেন ফলো করব না? আমি এভাবে করলে অঙ্কটি আরো বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি পরে আরো কিছু উদাহরণ দিয়ে এটা করাচ্ছি কিভাবে 5 দিয়ে বড় অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো এই ট্রিক্সের মাধ্যমে। যেমন এখানে যদি ধরো এখানে একটা কোশ্চেন দেওয়া থাকলো 5 ইন্টু 9 8 7 4 3 4। তো 5 কে এত দিয়ে গুণ করতে বলেছে, আমরা কি এই বড় সংখ্যাটিকে এত দিয়ে গুণ করব? না, আমরা ওইভাবে গুণ করব না নিচে লিখে লিখে। আমরা কিভাবে করব? 5 মানে কি? 5 মানে 10/2, তাহলে 10/2 লিখলাম, ক্রস চিহ্ন দিলাম, তারপর এই সংখ্যাটি লিখে দেব 9 8 7 4 3 4, ঠিক আছে? তাহলে অঙ্ক ঠিক হবে এবং ভুল হবে না। তো 2 দিয়ে প্রথমে কাটো, 2 দিয়ে এটাকে কাটো 98, 2 দিয়ে 98 কে কাটলে কত হবে? 4 4 দুগুণে 8 9 দুগুণে 18 49। তারপর এখানে 74 আছে, 74 কে কাটো, 74 কে কাটলে কত হবে? 4 9, তারপর এটা হাফ কত হয়? 37 30 35 দুগুণে 70 37 দুগুণে 74, তাহলে 37 লিখলাম। 2 দিয়ে 74 কে কেটে কত হলো? 37 হলো 37, ঠিক আছে? আবার 2 দিয়ে এটাকে কাটো, 2 এটার হাফ কত? 2 মানে এটার হাফ, এটার হাফ কত হবে? 17, তো এখানে হচ্ছে 17। তাহলে অ্যান্সার কত হলো? 43493717, ঠিক আছে? তো এখন দেখো এটা যা আছে তাই লিখে দিব, 4 9 কেটে যা হলো 3717, এটা লিখে দিলাম। কিন্তু এখানে বলেছে ইনটু 10, 10 মানে কি? এই জিরোটা এখানে এসে যাবে। তো অ্যান্সার হয়ে গেল। দেখো এত বড় অঙ্ক আমি 5 এর মাধ্যমে কিভাবে খুব সহজভাবে করে দিলাম। যেমন আরেকটি অঙ্ক যদি আমি এখানে লিখি 5 ইন্টু 8 6 3 6 4 6 2 2, এত বড় অঙ্ককে আমি গুণ করব, নিচে নিচে লিখে করব না, আমি সহজ পদ্ধতিতে করব। 5 মানে কি? 10/2, তো 10/2 লিখলাম, ক্রস চিহ্ন দিলাম, এটা লিখে দিব 8 6 3 6 4 6 2 2। তো নিমেষে আমার অঙ্কটি হয়ে যাবে, ঠিক আছে? তো নিমেষে অঙ্ক করার জন্য আমি এই শর্ট ট্রিক্স ফলো করে অঙ্কগুলো করব। তো সিম্পলিফিকেশন করার সময়, সরলীকরণ করার সময় এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া থাকে গুণের মধ্যে, ঠিক আছে? তখন আমরা এইভাবে করব শর্টকাটে। তো 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে এখানে 8 আছে, তো 8 থাকলে কত হবে? 4 4 দুগুণে 8। 2 দিয়ে 6 কে ভাগ করো, 3 হলো। 2 দিয়ে 36 কে ভাগ করো, 36 কে কত হবে? 18 হবে কাটলে। তারপর 46 আছে, তো 46 কে কাটো, কত হবে? 2 দিয়ে 46 কে কাটলে 2 দিয়ে 4 হয়, 3 দুগুণে 6 হয়। তারপর 2 দিয়ে 22 কে কাটো, 11 দুগুণে 22, তাহলে 11 হলো। তো এটাকে এটা দিয়ে কেটে এটা হলো। তো এটা স্পেশালি ওপরে লেখা উচিত ছিল, যাই হোক নিচে লিখলাম। তো এটার সাথে এখন এটা গুণ হবে, তাহলে কি লিখবো? 4318 2311। 10 দিয়ে গুণ মানে কি? এই জিরোটা এটার পরে এসে যাবে। তো অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আমি তোমাদের 5 দিয়ে অঙ্ক করা শিখালাম। এখন আমি 5 করা শেখালাম, এখন আমি কি করাবো? এখন আমি 25 দিয়ে করাবো। তো এখানে দেখো 25 লিখলাম। তো 25 মানে কত? 25 মানে হচ্ছে 100/4। এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কিভাবে আসলো? 4 দিয়ে 100 কে কাটো, কত হয়? 25। তার জন্য আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি 25 = 100/4।
তো আমরা এটা জানলাম 25 মানেই হচ্ছে 100/4। তো স্পেশালি আমরা যদি বড় অঙ্ক থাকে এভাবে দেওয়া, আমরা কিন্তু নিচে নিচে করব না। 25 ইন্টু এখানে যদি দেওয়া থাকে 16 এরকম দেওয়া থাকলো, তা আমরা এই বড় অঙ্কটি কি নিচে নিচে লিখে করব না, আমি সহজ উপায়ে করব। কিভাবে? 25 মানেই 25 মানে আমরা কি জানি, 25 মানে আমরা জানি 100/4। তাহলে আমরা 25 এর জায়গায় 100/4 লিখব, ইন্টু এটা যা আছে তাই লিখে দিব। কটা শূন্য আছে? 40। তাহলে 4 দিয়ে কাটো এটাকে, কত হচ্ছে? 4 4 16, 4 হচ্ছে, আর পেছনে সব জিরো দিয়ে দাও, 4টা জিরো। তো এখন আমরা কি করব, এই দুটো গুণ করে যা হবে সেটাই অ্যান্সার। তো এখানে 4, তারপর কটা জিরো আছে? 4টা জিরো, 4টা জিরো লিখে দাও। তারপর এখানে 100 এর সাথে কটা জিরো আছে? 100 এর সাথে 2টা জিরো আছে, তো 2টা জিরো থাকলে এখানে কটা জিরো হয়ে যাবে? 2টা জিরো। তাহলে অ্যান্সার হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, নিযুত। ঠিক আছে, 40 লক্ষ। তো এটা 40 লক্ষ হয়ে গেল। নেক্সট, পরে আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি। যেমন এখানে যদি ধরো এরকম ধরনের অঙ্ক দেওয়া থাকলো 25 ইন্টু 64 40 48, ঠিক আছে, 44। ধরো এত বড় গুণ দেওয়া থাকলো 25 ইন্টু এত, এটা কি আমরা নিচে লিখে লিখে করব? আমরা কি এভাবে লিখব যে এটার নিচে 25 লিখব, গুণ চিহ্ন দিব? এত সময় কি আছে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেওয়ার সময়? নেই। তো আমরা কিভাবে করব? ডাইরেক্ট আমরা 25 এর বদলে 100/4 লিখে দিব। ঠিক আছে, 100/4 লিখে গুণ চিহ্ন দিব, এই সংখ্যাটি লিখব 6440844। তো এটা লিখে দিলাম। তারপর 4 দিয়ে এটাকে ভাগ করে দিব। তো 4 দিয়ে কাটলে কি হবে? 4 দিয়ে কাটো এটাকে। তো 4 দিয়ে কাটলে কি হবে? এখানে 4 16 64, 4 10 40, 4 12 48। তো এখানে দেখো 4 দিয়ে 64 কাটলাম, 4 16 64, 4 দিয়ে 40 কাটলাম, কত আসলো? 4 10 40, 4 দিয়ে 48 কাটলাম, কত আসলো? 4 12 48। 4 দিয়ে এখন 44 কাটবো, 4 দিয়ে 44 কে কাটলে কত হয়? 4 দিয়ে 44 কে কাটলে হয় 4 11 44, 11 লিখলাম। ওকে, তো অ্যান্সারটা এখন কত হবে? এটার সাথে 100 ইন্টু এত, এটা আসলো। তো এই সংখ্যাটি লিখে দিব ডাইরেক্ট 16 10 কি আছে? 101211, এটা লিখে দিলাম। 100 এর সাথে গুণ, 100 এর পরে কটা শূন্য? দুটো শূন্য আছে, দুটো শূন্য মানে এখানে কত লিখে দেব? 0 0। তো অ্যান্সার হয়ে গেল আমাদের। এত বড় অঙ্ক একদম সহজ নিয়মে, খুব সহজে, কম সময়ে হয়ে গেল। এটা আমি তোমাদের বুঝালাম তাই একটু বেশি সময় লাগলো, আমি যদি নিজে করতাম আরো স্পিডে করতাম। ঠিক আছে, তো আরেকটি উদাহরণ করাচ্ছি তার সাথে। এখানে যদি দেওয়া থাকতো 25 ইন্টু 88 8448, তো এরকম যদি দেওয়া থাকতো আমি কি এটা লিখে লিখে করতাম না। 25 মানে কি আমরা জানি? 25 মানে 100/4। তো 100/4 লিখবো, গুণ দিব, এটা লিখে দিব 888448। তো এটা দিয়ে ডাইরেক্ট কেটে দাও এটাকে, কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটাও 8 কেটে দাও, 4 দুগুণে 8, এখানে 4 দুগুণে 8, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এখানে 44 আছে, 4 4 4 একবার গেল, এটাও কাটো। 4 দিয়ে 4 কে কাটো, কয়বার যায়? একবার। 4 দিয়ে 8 কে কাটো, কতবার যাচ্ছে? দুবার। তো এটা কেটে, এটা দিয়ে এটাকে কেটে এটা হলো।
তো এটার সাথে কত গুণ 100 গুণ 100 গুণ মানে কি এভাবে লিখবো 2 2 2 1 1 2 যা আছে 100 এর পেছনে দুটা শূন্য এই দুটা শূন্য এখানে এসে যাবে গুণ করলে তো এটা হচ্ছে রাইট অ্যান্সার তো আমি তোমাদের 25 দিয়েও করা শেখালাম এখন আমরা জানবো 125 দিয়ে কিভাবে গুণ করতে হয় সহজ উপায়ে কম সময়ের মধ্যে ওকে তো চলো দেখে নিচ্ছি তো 125 মানে আমরা জানি 1000 বাই 8 125 মানে 1000 বাই 8 1000 বাই 8 কিভাবে জানি 8 দিয়ে এটাকে ভাগ করো 8 একে 8 8 দুগুণে 16 16 থেকে 4 বার গেল 40 থাকলো 5 আটা 40 125 তার মানে 1000 বাই 8 মানে 125 তার মানে আমরা লিখতে পারি 125 ইকুয়াল টু 1000 বাই 8 তো এভাবে করে আমাদের আসলো যে 125 মানে 1000 বাই 8 ঠিক আছে তো আমরা এখন অঙ্ক করব ধরো এরকম অঙ্ক দেওয়া আছে 125 ইনটু এখানে ধরো দেওয়া আছে 64000 ওকে তো এখানে দেখো ভালোমতো 125 মানে কি 1000 বাই 8 তাহলে এখানে 1000 লিখবো এখানে 8 লিখবো গুণ দিব এটা লিখবো 64000 এটা লিখে দিলাম তো আমাদের কি করতে হবে 8 দিয়ে এটাকে কাটতে হবে 8টা কত হয় 8টা 64 তাহলে 8 হলো আর 3টা 0 তাহলে এখানে 3টা 0 এসে যাবে তো এখানে 8000 হলো 8000 কে কত দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে তো আমরা 8000 প্রথমে লিখে দিচ্ছি 8000 লিখে দিলাম 1000 এর পেছনে কটা শূন্য 3টা এই 3টা শূন্য তাহলে এখানে এসে গেল গুণ করলে তো এটা হচ্ছে অ্যানসার ঠিক আছে তো নেক্সট যদি বলি 125 ইনটু 7264 24 32 ধরো এত বড় সংখ্যা দিয়ে 125 কে গুণ করতে বলেছে তো আমরা স্পেশালি এত বড় সংখ্যাকে নিচে লিখে লিখে করলে অনেক সময় নষ্ট হবে তাই কিভাবে করব 125 মানে কি 1000 বাই 8 আমরা এটা জানি ইনটু তাহলে 125 মানে কি 1000 বাই 8 তাই এটা লিখে দিলাম 125 এর পরিবর্তে তারপর যা আছে লিখে দাও 72 64 24 32 তো আমরা এখন স্পেশালি কি করব আমরা এখন এটাকে কাটাকাটি করব কিভাবে করব 8 দিয়ে এগুলোকে কাটাকাটি করব 8 নং 72 8 আটা 64 8 দিয়ে 3 আটা 24 4 আটা 32 তো কত হলো কেটে 9834 তো একবারে লিখে দেব 9834 এটাকে লিখে দিলাম 34 এটা লিখে দিলাম লিখার পর এখানে কত দিয়ে গুণ করতে বলেছে 1000 তো 1000 এর 3টা শূন্য কি হবে এখানে এসে যাবে ওকে পরের অঙ্কে আবার চলে যাচ্ছি এখানে যা ধরো বললো একটা বড় অঙ্ক দিল যে 125 ইনটু 88 84 72 40 48 56 তো 125 কে এত বড় সংখ্যা দিয়ে গুণ করতে বললো তো কিভাবে করব সেম নিয়ম 125 মানে কি 1000 বাই 8 1000 বাই 8 অর্থাৎ 1000 বাই 8 ইনটু এটা লিখে দিব 888472404856 দেখো কত বড় অঙ্ক তো এটাকে আমি নিমেষের মধ্যে করে দিচ্ছি কিভাবে এখন 8 দিয়ে এটাকে কাটবো 8 1 যা 8 8 1 যা 8 8 1 যা 8 ঠিক আছে এটাতে 8 দিয়ে কত হবে
5 আটা 40, কত থাকলো 7, 72, 8 নং 72, এটা হয়ে গেল এটুক। 5 আটা 40, 47 থেকে 40 বাদ দিলে 7 থাকলো, 72 থাকলো, তাহলে 8 নং 72, 72 হয়ে গেল। 8 দিয়ে আবার 40 কে কাটো, 5 আটা 40, 8 দিয়ে আবার 48 কে কাটো, কত হবে? 8 দিয়ে 48 কে কাটো, 8 দিয়ে 48 কে কাটলে কতবার যাবে? 8 আটা 5 আটা 40, 6 আটা 48, তাহলে 6 বার গেল, 6 আটা 48, 56, 7 আটা 56, 7 বার গেল। তো এত বড় অঙ্ককে কেটে এটা হলো 1 1 1 1 1, তো এটা হলো 1 1 1 5 9 5 6 7, এটা হলো। এটার সাথে কি করতে হবে? এই উপরের 1000 কে গুণ করতে হবে। 1000 এ কটা শূন্য? 3টা শূন্য, তো 3টা শূন্য গুণ করলে এই 3টা শূন্য পরে অ্যাড হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে এটা। ওকে, সো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের 5, 25 এবং 125 দিয়ে কিভাবে সহজভাবে গুণ করতে হয় সেটা শিখালাম। পরবর্তী ক্লাসে আরও কিছু শর্ট ট্রিক্স রয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে খুবই দরকার হবে, কারণ যে কোনো অঙ্ক মুহূর্তের মধ্যে করতে গেলে শর্ট ট্রিক্সের দরকার হয়, এবং আমি সমস্ত শর্ট ট্রিক্সগুলো তোমাদের অবশ্যই শেখাবো। তো ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড স্টে কানেক্টেড উইথ WBCS SSC ইংলিশ বেঙ্গলি। ধন্যবাদ।